কাল ঈদ, আজও লঞ্চ, বাস ও ট্রেনে রাজধানী ছাড়ছে নগরবাসী। গত দুদিনের তুলনায় নৌপথে যাত্রীচাপ কম থাকলেও ভোগান্তি ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষার পরও মেলেনি কাঙ্ক্ষিত লঞ্চ। তাই পন্টনগুলোতে বাড়ে ভোলা, মনপুরা ও হাতিয়াগামী যাত্রীদের উৎকণ্ঠা। দুপুর ১টা বাজে এসে এখানে অপেক্ষা করতেছি তাশরিফ এবং ফারহান লঞ্চের জন্য, কিন্তু লঞ্চ এখনো আসার কোনো খোঁজখবর পাচ্ছি না। মানুষকে যে বলতেছে আসতেছে এই যে মানুষের মনে যে একটা আশা জাগায়, তারপরে যে যখন মানুষ দেখে যে আসতেছে না, এই যে এটা একটা মিথ্যা কথা বলা হলো না। বিআইডব্লিউটিএ বলছে গতকাল যাত্রীচাপ বেশি হওয়ায় স্পেশাল সার্ভিস দিয়ে ফিরতে গিয়ে কিছু লঞ্চ বিলম্ব করেছে। দেরি হলেও সব গন্তব্যের লঞ্চ ছাড়বে বলে আশ্বাস তাদের। হাতিয়া বেতুয়া আমাদের কোচিন পার হইতে হয়। এটা স্পেশাল কতগুলি রোডের লঞ্চ ছাড়া, কয়েকটা লঞ্চ ছাড়া অন্য কোনো লঞ্চ যাইতে পারে না। সুতরাং এটা হাতিয়া থেকে যাত্রী নামাই দিয়ে আসতে যত দেরি হয়েছে এইটুকুই দেরি, আর কিছু না। ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। এদিকে ঈদযাত্রার শেষ দিনে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। মুষলধারে বৃষ্টির মধ্যেও ট্রেনের ছাদে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন অসংখ্য যাত্রী। যত কষ্ট হবে যাইতে হবে, পরিবার সাথে সাক্ষাৎ করতে হবে। টিকিট কাটার পরে উঠতে পারতেছি না, দাঁড়িয়ে যাচ্ছি। টিকিট থাকা সত্ত্বেও আমি এখন ভিতরে উঠতে পারতেছি না, যাইতে পারতেছি না। ট্রেনগুলো ছেড়ে যায় ২-২.৫ ঘন্টা দেরিতে। এতে প্ল্যাটফর্মে চাপ বাড়ে যাত্রীদের। ট্রেনগুলো প্ল্যাটফর্মে ভেড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। কখন ট্রেন আসবে কি না আসবে এটা আমরা কিছুই বলতে পারতেছি না। ৩ ঘন্টা ধরে বসে আছি, ট্রেন এখন পর্যন্ত আসে নাই। কখন যে আসবে এখন পর্যন্ত আমরা কেউ জানি না। এছাড়া বাস টার্মিনালগুলোতেও যাত্রীর চাপ ছিল সকাল থেকেই। আগে থেকে টিকিট না কাটায় ভোগান্তিতে পড়েন অনেকে। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। টিকিট কাউন্টারে বসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি চেয়েছে বা নিয়েছে এরকম নজির আমি এখনো পর্যন্ত পাইনি। যে কোনো জায়গায় যে কোনো যাত্রী যদি একটু কমপ্লেন করে সাথে সাথে আমরা ব্যবস্থাটা নিচ্ছি। বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে যাত্রার পরও মহাসড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। গাড়ির অতিরিক্ত চাপে বিভিন্ন জায়গায় সড়কে দেখা গেছে ধীরগতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।